আজকে আমরা একসাথে মুনমুন এবং আমি একসাথে ইন্টারভিউ দিচ্ছি। কারণ হলো মুনমুনা এবং আমি একসাথে এসেছি। আমরা চলচ্চিত্রের নায়িকা এবং খলনায়ক, বাট বাস্তব জীবনে আমরা দুজন ভাই বোন। তো আমরা একসাথে প্ল্যান করে আসছি এই কারণের জন্য যে আমরা একসাথে আসবো, ভোট দেবো এবং একসাথে চলে যাবো। যে আজকে যে ভোট দিলেন তাদের কাছে আপনাদের কি আশা, আপনারা আশা করেন? প্রথমে আমি বলি, আজকে থেকে 30 বছর 32 বছর আগে থেকে আমি চলচ্চিত্রে আছি, অনেকবার ভোট দিয়েছি, ভোটের সম্মুখীন হয়েছি। তবে এবারকার পরিবেশটা আমার কাছে এত সুন্দর মনে হলো। সর্বপ্রথমে আমি এখানে যারা সাংবাদিক ভাই এবং ক্যামেরাম্যান যারা আছেন, ক্যামেরা নিয়ে বসে আছেন আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। কারণ এইভাবে এত সুন্দরভাবে শৃঙ্খলা মেনে এর আগে আমি কোনোদিনও যতবার ভোট দিয়েছি এত সুন্দরভাবে আপনারা যে ক্যামেরা সাজিয়েছেন আমি দেখিনি। এই জন্য আমার সাংবাদিক ভাইদেরকে অসংখ্য অসংখ্য মন থেকে প্রাণ ঢালা ভালোবাসা, শুভেচ্ছা। আর এইবার যে আমরা ভোট দিতে আসলাম, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এত নিরিবিলি, এত সুন্দরভাবে ভোট আমরা দিতে পেরেছি, বা পরিবেশটা আমার কাছে এত সুন্দর লাগছে, মানে অসম্ভব, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তবে আজকে মনে পড়ছে আমাদের এই অনেক দিনের একসাথে কাজ করার যে আমাদের চলচ্চিত্রের অনেক ভাই বোনেরা আছেন, আমাদের মাঝে নেই, বেঁচে নেই, বিদেশে আছেন, কেউ অসুস্থ আছেন, কেউ হয়তো মারা গিয়েছেন, সেজন্য খুব খারাপ লাগছে। তবে তারপরেও একটা কথা বলবো যে আমরা অনেক শুটিং করেছি, এত শুটিং করেছি যে আমাদের সাথে একটা ফ্যামিলিগত সম্পর্ক হয়ে গেছে। অনেকদিন পরে মনে হলো যে সবার চেহারা আজকে আমি দেখলাম। আমি যদিও টুকটাক এখন ছবিতে নাটকে টুকটাক কাজ করছি, তারপরে এক জাতে এত শিল্পী একসাথে দেখলে বুকে জড়ে ধরে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। দুই প্যানেল, একটা হলো শিবা শানু জয়, আর একটা হলো আরমান ভাই মুক্তি। আসলে এটা সত্যি কথা, মুনমুনও এবং আমিও দুজনা আমরা সবার সাথে, দুই প্যানেলের সবার সাথে এত বেশি কাজ করেছি, এত আন্তরিকতা, এত ভালোবাসা যে বলে শেষ করা যাবে না। সবাই আপনজন। তার মধ্যে আমাদের বিবেচনা করে আমরা ভোট দিয়েছি। কাকে ভোট দিয়েছি এটা আমরা জীবনে বলবো না, এটা সবার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কারোর নাম বলার ঠিক না। তবে বিবেচনা করে আমরা ভোট দিয়েছি। যারাই আমাদের যে যত ভোটার আছে, শিল্পী ভাই বোনেরা আজকে যারা উপস্থিত হয়েছেন ভোট দিবেন, তাদের উপরে নির্ভর করছে কে কোন প্যানেল জয়ী হবে। এটা আমি বলতে পারবো না, অনলি গড নোজ, আল্লাহ বলতে পারবে, এটা কেউ বলতে পারবে না যতক্ষণ মতো ভোট গণনা না হবে। তবে যারাই জিতবে, যারাই জয়ী হবে, আমাদের শিল্পীদের ভোটের মাধ্যমে পছন্দ করে যাদেরকে ভোট দিয়েছে, সেই যারা জয়ী হবে তাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমার, আমি শিল্পী হিসাবে, যেহেতু আমার কেরিয়ার 30-32 বছর, আমি একটি কথাই বলবো যে যারাই জিতবে তাদের কাছে একটাই আশা থাকবে, অনুরোধ থাকবে, সবকিছুই থাকবে যে আমাদের শিল্পী সমিতির দিকে আপনারা খেয়াল রাখবেন। আমরা চাই আমাদের চলচ্চিত্রের বর্তমান যে অবস্থা আপনারা সবাই জানেন, এভরিবডি নোজ। তো যাই হোক, আমি চাইবো যে যারাই এই প্যানেলে এবার জিতবে, জয়ী হবে, আমাদের শুধু শিল্পী সমিতি না, আমাদের চলচ্চিত্রের যেন পরিবর্তন আসে, সেটা আমি সবার কাছে আশা করব। ওই কমিটি যে কমিটি জিতবে। আরেকটি কথা বলবো যে আমাদের চলচ্চিত্র অঙ্গন, আমাদের শিল্পীদের যারা শিল্পী আছেন তারা কিন্তু সবাই, আমরা কিন্তু কাজ করি এটাই, আমরা শুটিং করে আমরা অভ্যস্ত, আমরা তো অন্য কোনো কাজে অভ্যস্ত না। শিল্পী সমিতির কাছে যারা এবার জিতবে, যেই জিতুক না কেন, দুই প্যানেলের আগে তো বলেছি, দুই প্যানেলের যারা আছে সবাই আমাদের ভাই বোনের মতো পারিবারিক সম্পর্ক। এটা আমার শেষ কথা। তবে আবার লাস্ট কথা একটা বলছি, আমার কাছে এবার ভোট দিয়ে আমি খুব মজা পেয়েছি।